চালাকের গলায় দড়ি, আহা মরি মরি মরি, অল্প বিদ্যা ভয়ঙ্করী, আহা মরি মরি মরি। আরে অতি চালাকের গলায় দড়ি, অল্প বিদ্যা ভয়ঙ্করী, নিজে ভাবে জ্ঞানী বুড়ো, অন্যরা খোকা। নামে চালাক কামে বোকা, নামে চালাক কামে বোকা, নামে চালাক কামে বোকা, নামে চালাক কামে বোকা, নামে চালাক কামে বোকা। চালাক চরের এই সকল বোকারাম, বোকা কর্মকাণ্ডই তাদের ব্যারাম। আরে চালাক চরের এই সকল বোকারাম, বোকা কর্মকাণ্ডই তাদের ব্যারাম। এই ব্যারামেই আরাম হারাম পরিণাম ধোকা, এই ব্যারামেই আরাম হারাম পরিণাম ধোকা। নামে চালাক কামে বোকা, নামে চালাক কামে বোকা, নামে চালাক কামে বোকা, নামে চালাক কামে বোকা, নামে চালাক কামে বোকা। তুমি বিদেশ থেকে আইছো, তোমার নিজের বাড়ি না ঢুকে মোকাম চাচার বাড়ি গেছো কিসের জন্য? কত কি কাম বুঝতেছো না? মোকাম চাচার হবু জামাই আমার ঘরে ঢুকিছে, এর একটা বিচার না করে ছেড়ে দেবো না? এই ঘটনাটা তো পেঁচাবে কসলাবে, তোমার বউয়েরটা তো খারাপ হবে। কিসের জন্য আমার বউর খারাপ হবি? এখন বাঁচতে চাইলে আপনার বাড়ির মেহমানরে গ্রাম থেকে বিদায় করেন, নাহলে আপনার সাথে সাথে আমার কপালও পুড়বে। আরে তারে তো কোনোভাবে আমি বাড়ি থেকে বিদায় করতে পারতেছি রে। না না, তুমি এ রিস্ক নিও না, দরকার হলে পরে আমি পাগলের খাতা থেকে নাম কাটাই নিচ্ছি আমার। আল্লাহ, মানুষটা কি করছে আমি তো কিছুই বুঝতে পারতেছি না। এই তোমার কি আসার সময় আতরের সঙ্গে দেখা হয়েছে? আরে গ্রামে ঢুকার পর প্রথমেই তো আতরের সাথে দেখা হয়েছিল, ওই আতরের মুখে তো শুনতে পারলাম যে আমার ঘরে পর পুরুষ ঢুকেছে। এইটে শুইনে আমার মাথা গরম হয়ে গেছে, আমি চলে গেলাম ভ্যান সহ ওই মোকামের বাড়িতে। রাস্তার পর ভ্যান রাইখে আমি মোকামের বাড়িতে গেছি, বাইরে হয়ে দেখি ভ্যানও নাই, আমার লাগেজ নাই, ব্যাগ নাই, কিছুই নাই। তাহলে তো হইছেই, তুমি মাথা গরমের জন্য কোনোদিন কিছু করতে পারো না, আর করতেও পারবা না। শালা আতর আমার প্রথমেই খটকা লাগিয়েছিল, আজকে ওর খবর আছে, আমি ওর খবর করেছি। আরে 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 শোনো, আরে ছাড়ো, আমাকে আমি খবর আরে আরে এত মাথা গরম করে চলেই গেল। এবার বলো, ব্যাগগুলো কোথায় রাখছো? রাখছি জায়গা মতন। তোমার কি খবর? কেউ কিছু টের পায় নাই তো? আরে না, ধুর, আমি 8টা বাড়ি রেখে করে আইছি, চিন্তার কোনো কারণ নেই। তারপর কি বুঝলা এই গ্রামের মানুষের ঘরে কি পরিমাণ মালামাল আছে? অনেক কিছু আছে, বাইরে থেকে দেখলে মনে হয় খয়রাতি, আর ভেতরে গিয়া দেখি পুরনো আলমারি সিন্দুক ভরপুর। পুরাতন আলমারি সিন্দুক যেহেতু আছে, তার মানে মালপত্র ভরপুর আছে। অবশ্যই আছে, ঘর দেব এই কথা শুই না সবাই ওইটা লইয়ে ব্যস্ত, আমি আসুন না নকরি কি কারো খেয়ালই নাই। এই জাতি হলো বেখেয়ালি, বুঝছো? ধরো একটা রাইখা আর একটা ধরতে যায়, কিন্তু যেটা রাইখা যেটা ধরতে যায়, রাইখা যাওয়াটা যে আরেকজনের নিয়ে গেছে সেই খেয়ালই তাদের নাই। এই জন্যই দেশের এই অবস্থা। হব, ঠিকই কইছো। চোরদের এখন সোনালি সময় যাচ্ছে, বুঝছো? আশেপাশের লোকজন সব অস্থির হয়ে আছে, কিন্তু আমরা অস্থির হলে চলবে না, আমরা ঠান্ডা মাথায় কাজ করতে হবে। এরা এত পরিমাণ লোভী যা চিন্তার বাইরে, তুমি কল্পনাও করতে পারবা না। এই লোভের সুযোগই তো আমাকে নিতে হবে, বুঝতে পারিস? একদম। আচ্ছা, তাহলে এখন আমি কি করব? চলে যাব নাকি বাকি আর কয়েকটা বাড়ি দেখবো? বেলা যেহেতু আছে, আরো 2-4টা বাড়ি ঘুরে আসো। আচ্ছা, নগদ টগদ কেমন পাচ্ছ? দিচ্ছে ঘোষ হিসাবে। ও, তুমি আবার এটার মধ্যে বাঘ বসাইতে আইসো না। আসসালামু আলাইকুম ম্যাডাম। এই লক্ষ্মীটা উনি উনি ওই যে একটা ঘরের জন্য আবেদন করেছে, তো সেই জন্য আসছে। ও, এই গ্রামে তো আগে দেখি নেই, তাই পরিচিত মনে হচ্ছে না। আপা চলেন।
হ্যাঁ চলুন আসেন। বন্ধু 3 দিনে তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু 3 দিনে তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু 3 দিন ও বন্ধু 3 দিন এই যে বন্ধু, তুই আবার ব্যাক করে রাখিস, জলদি বাই কর। হ্যাঁ, ব্যাগের কথা করছিস কিসের জন্য? এই রফিক, আমার সাথে কিন্তু ইয়ারকি মেরে কথা কবি নে, ও মাইন্ড করবো। তোর ব্যাগ আমি কনে পাবো? এই আমার ব্যাগ কোনে পাবি মানে? ভ্যানের উপর তো তুই ছাড়া ব্যাগ কেউ নেই নেই। দেখ, তুই আমার মাথা গরম করিস নে, আমার ব্যাগ ভালো ভালো দিয়ে দে, দরকার হলে খরচপাতি কিছু তোকে আমি দিচ্ছি। এই আস্তে কথা কানের মধ্যে লাগে রে ভাই, আমি তো তোর আগা মাথা কিছুই বুঝতেছি না। তুই তোর ব্যাগটা নিয়ে ভ্যানে করে তো আমার চোখের সামনে তুই চলে গেলি। আর আমি গেলাম বাজারে। হ্যাঁ, বাজারের তো এই মাত্র এসে বসতে পারলাম না, এখন এসে উল্টো পাল্টা কথা ঘটনা। তুই যত কথাই কইস, তুই ছাড়া আমার ব্যাগ কেউ নেয়নি, তাই বড় কোনো দুর্ঘটনা ঘটার আগে আমার ব্যাগ ভালো ভালো বাইর করে দে। আরে মহাজালায় পড়লাম রে ভাই, তুই বারবার ব্যাগের কথা করছিস কিসের জন্য? তোর ব্যাগ নিয়ে তুই চলে গেলি ভ্যানে করিয়ে, তুই হঠাৎ করে আসে আমার কাছে তুই যদি ব্যাগ চাস, এটা কি সুস্থ মানুষের কথা? হ্যাঁ, আমার তো মনে হচ্ছে না তুই বিদেশ থেকে আইছিস, তোর কথাবার্তার ঢং শুনে মনে হচ্ছে তুই বিদেশ না পাগলার পাগলা কারো দেখতে আইছিস। তুই আমাকে আমার পাগল করছিস? তুই একটা চোর। পাগল খাবো তো কি খাবো? হ্যাঁ, দিন দুপুরে একদম এইরকম ভরা রোদের মধ্যে সবাই যা দেখতেছে, তুই আজকা আমার ঘাড়ের উপর ব্যাগের একটা দোষ চাপাই দিচ্ছিস। হ্যাঁ, তোরা পাগল খাবো তো কি খাবো? ভাই আমি করি। আচ্ছা, তুই যদি আমার ব্যাগ না নিয়ে থাকিস তাহলে পরে নিল কেনা? এই গ্রামে তুই ছাড়া আরো কোনো চোর আছে? হ্যাঁ, এইটা একটা পয়েন্ট। এই গ্রামে যদি আর কোনো চোর থাকে তাহলে তুই আমার কাছে এসে কর। আমি তো মহা বড় চোর রে বাবা। হ্যাঁ, আমি তোর মাল বাইর করে দেবো, অসুবিধা নেই। আচ্ছা, আমার তার আগে একটা কথা কবি, ভ্যানের উপর তো তোর ব্যাগটা দেখলাম রে ভাই, তারপর তুই কিসিনি কর? কোনে যাবো? রাস্তার উপর ভ্যান রেখে মোকাবের বাড়ি গিয়েছিলাম, আইসে দেখি ভ্যানও নাই, আমার ব্যাগও নাই। ব্যাগের মধ্যে কত কিছু ছিল, তোর ভাবির জন্য কত জিনিসপত্র নিয়ে এসেছিলাম। ভ্যানও নেই, ব্যাগও নেই। ওরে ভাই রে, সর্বনাশ হয়ে গেছে। এক্ষুনি যা, আমি পাইয়ে গেছি চোর। আরে ওই যে ভ্যানালা, ওরে যাই এক্ষুনি ধরবি, দুটো পাঁচাই তুলে বাড়ি দিবি, দেখবি সব বরবর করে বাড়িয়ে গেছে। ধর। এই কি করছিস তুই? আমি ভ্যান চালককে কোনে পাবো? আমি তো পাংশা বাজার থেকে ও নিয়েছি, ওর বাড়ি কোনে নাম কি কিছুই তো জানি নেই। আরে বাবা, সবার বাড়ির নাম কি জানা লাগবে নাকি? সহজ ব্যাপারটা বোঝে না। আরে ওর নাম্বারটা আছে না, ভ্যান চালকের নাম্বার, সে না একটা ফোন দে। বাহ, ভালো কথা কয়েছিস তো, ভ্যান চালকের নাম্বার না? ও তাহলে ভ্যানে উঠলে ভ্যান চালকের নাম্বার নিতে হয় না? আচ্ছা, তুই কদি তোর কাছে কয়টা ভ্যান চালকের নাম্বার আছে? না, একটা ভুল কিন্তু হয়ে গেছে রে বন্ধু। তোর আসলে মোকাম চাচার বাড়িতে ফট করে যাওয়া উচিত হয় না। তোর উচিত চলে এত মালামাল নিয়ে আগে বাড়িতে যা, বাড়িতে মালামাল নামাইয়ে তারপরে মোকাম চাচার বাড়িতে যা, তাহলে তো এরকম একটা বড় ধরনের ঘটনা ঘটতো না। ঘটতো না, কিন্তু আমি কেন যে মোকাম চাচার বাড়িতে গিয়েছি সেটা আমি কিন্তু বুঝতে পেরেছি, তুই না বুঝলেও। তুই কি করতে যাচ্ছিস কাদি? তোর কথা তো আমি বুঝলাম না। গ্রামে ঢুকেই তোর সঙ্গে দেখা, তুই আবার মাথাটা আউলা বলা করে দিয়েছিস, আমি তখন উল্টাপাল্টা ডিসিশন নিয়ে ফেলেছি, এই জন্য মোকাম চাচার বাড়ি গিয়েছি। তাহলে এর জন্য দায়ী আমি। অবশ্যই তুই দেখ, সহ্যের কিন্তু সীমা ছাড়াই যাচ্ছে, আমার মাথা কিন্তু আমি গরম করবি না করে দিলাম। তোর তুই কি আমাকে নজরবন্দি করেছিস? নজরবন্দি করে তুই আমার ব্যাগ নিয়ে গেছিস, আমার ব্যাগ ফেরত দে, তা না হলে পরে তোর ঘর বাড়ি আমি সব কিছু জ্বালাই দেব রে। যা, দেশে পুরোনো খেলা এখনো আছে, মাথা গরম করলে ফিট হয়ে যায়। কত কলাম মাথাটা গরম করিস রে, আর কতক্ষণ ধরে বসে থাকবো? কেমন তো দেখতেও ছিলে ঘোড়ার ডিম এখন। আরে এই রফিক, আরে জ্বালা রে।
বাপরে বাপ, একটা মানুষ সারাটা দিন বাড়িতে আসলো না? হ্যাঁ, কে কিসের জন্য? বাড়িতে কি ভাগ আছে নাকি ভাল্লুক আছে? সেটাই তো বুঝলাম না। এই তুমি কথা সোজা করে কবে পারো না? আরে কথা আবার সোজা করে কি কব? বাড়িতে আসলে না কি জন্য? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বাড়ির মধ্যে আমি যাবো না, তাহলে তোমার সমস্যাটা কি সেটা বুঝতে পারছি। ও মা, কে একটা মানুষ বাড়ির বাইরে সারাদিন ঘুরঘুর করবি, আসবি না, ভেতরে আসবি না, খাওয়া দাওয়া করবি না, সেটা একটা চিন্তা হয় না? আমার তোমার চিন্তা করা লাগবে না। কি কবে আছে কয়ে তাদের বিদায় হও। কি কবে কও? ঘরে একটাও বাজার নাই, এখন রাতের রান্না কি হবি সেটা কও। ঘরে বাজার না, আমি কি করব? ও মা, তুমি কবা না তো কিটা কবে? তুমি হলে এই বাড়ির একমাত্র গার্জেন, তো তুমি না কইলে কি মুন্সি বাড়ির মানুষজন এসে কয়ে যাবে? কিসির গার্জিয়ান? কাক গার্জিয়ান করছো তুমি? আমি তো এই বাড়ির গার্জিয়ান হতাম, তাহলে আমার কথা এভাবে তোমরা প্রত্যাখ্যান করতে পারতে না। তোমার কোন কথা কান আমরা প্রত্যাখ্যান করেছি কও? কোনটা করনি সেটা কও। এত করে কষছি ওই সাওয়ালেক আর ওই বিটের বাড়ি থেকে বিদায় করে দাও, এখনো পর্যন্ত বিদায় করতে পারছো না কিসের জন্য? আশ্চর্য কথাবার্তা। আমরা কি তাকে এই বাড়িতে নিয়ে এসেছি না তাকে আমি থাকতে দিছি? তো সেটা তো তুমিই করিছো, তুমি তাকে বার করবার পারতেছো না, এখন আমাকে কি জন্য ঠাটালি করতেছো? মানে সবকিছু আমার করা লাগবে, তুমি এই কথাটা কবে পারতে চাও না? তো সামান্য কথাটা তুমি যায় করতে পারতেছো না কি জন্য? এই আমার সামনে থেকে তুমি যাও, ওই যা করার আমারই করা লাগবে, আমি করবানি, তুমি যাও। আচ্ছা ঠিক আছে, তাই করো। এখন রাতের রান্নাটা কি হবি সেই ব্যবস্থাটা আমাকে করে দাও, তারপর তোমার সামনে আমি আর আসবো না। এই দেখো, এই রান্নার গল্প কলাম আমার কাছে খুব ভালো ঠেকতেছে না। ও, তাহলে কি রান্না বান্না বন্ধ হয়ে যাবি? রান্না বান্না যে তোমার এত বড় গুরুত্বপূর্ণ হলো, তো সারাক্ষণ ছিলে কোয়ানে, এখন সেখানে ওখানে করতে যাও কিসের জন্য আমার সামনে? সারাদিন আপনি কনে ছিলেন? আপনাকে যে আমি সারাদিন ধরে এতবার করে ফোন দিলাম, ফোন বন্ধ করে রাখেছেন কি জন্য? হ্যাঁ, দেখো এই সমস্ত জ্বালা যন্ত্রণা আমার কিন্তু ভালো ঠেকতেছে না। আমি রাত্রিবেলা খাবো না, আমার চিন্তা তোমার করা লাগবে না, এখন আপনার সামনে থেকে যাও। তোমার চিন্তা কিটা করতেছে? হ্যাঁ, তুমি ছাড়া কি বাড়িতে খাওয়ার আর কোনো মানুষ নাই? তোমার মেয়েরাই তো রাত্রিবেলা খাওয়ার জন্য ছুটে আসবে না। মেহমানদের কথা না বাদ দিয়ে দিলাম। এই দেখো সন্ধ্যা, আমি কিন্তু নানার ঝামেলার মধ্যে রয়েছি, বুঝছো? যাকে খাওয়ার দরকার তারা হোটেলে চলে যাবি, আর আবার বিরক্ত করে না তো। আমি যে কোনো ফিট খাবার পারি, আমার মাথা কিন্তু গরম হয়ে রয়েছে। হয়, মাথা তো শুধু উনারই আছে, আর কারো তো মাথা নাই। ঠিক আছে, আমিও রান্না বান্না বন্ধ করে দিয়ে ঘরে যাই, দরজা লাগালাম। আমিও দেখবো খাওয়ার জন্য কেউ যেন আমাকে ডিস্টার্ব করবার না আসে, আমাকে যেন ডাকাডাকি করবার না আসে। হ্যাঁ, ঢং শুরু করেছি। রে একটু রাগিয়ে গেলেই যদি এরা ফিস খেয়ে পড়ে তত্তি হয়, তাহলে এত রাগারাগির দরকার কি রে বাবা? হ্যাঁ, মানে অদ্ভুত মানুষ। আমি যাব একটু জরুরি কাজে, একটা আকাম করে পড়ে আছে হেনে, আমি যাবো কিরাম করে? হ্যাঁ, আরে রফিক, রফিক, আরে ওঠ রে, তোর শালা মনে হচ্ছে শালা লাঠি দিয়ে যদি আর পিটতি পারতাম। আসসালামু আলাইকুম ওস্তাদ, কেমন আছেন? আমি লাই যাও এনতে। জলযন্ত্রটা মানুষ সামনে বসে রয়েছেন করছেন নাই, কিন্তু হয় নাকি? রে ভাই রে, তুমি কিসের জন্য আইছো কদি? হ্যাঁ, মানে এখানে কি চাওটা কি? আমার আবার আশা ওস্তাদ হয়েছে কি, আপনার গ্রামের প্রেমে পড়ে গেছি আমি। কি এই লোক কিডা আপনার কোলের উপরে ঘুমাচ্ছে? আমার গ্রামেরই রফিক, আরো ঘুমায়নি। ওস্তাদ, ওস্তাদ আপনি কি করছেন? ঘুমায় নাই তাহলে এরকম পড়ে আছে কিসের জন্য? নাকি ইন্তেকাল করেছে? আমরা মুখে কি কিছু বাঁধে না? হ্যাঁ, আদারে কথা কবা না, সে মরতে যাবে কিসের জন্য? সে ফিট খেয়ে পড়ে গেছে, আমার উপর একটু রাগ করিয়ে হট করে ফিট খেয়ে গেছে। ওর আবার ফিট খাওয়া রোগ আছে, আবার একটু পরে ঠিক হয়ে যাবে। আচ্ছা ওস্তাদ, একটা কথা কিন্তু, সে কি কারণে আপনার উপরে রেগে গেল? আপনি কি আকামটা করেছেন কণ্ঠ শুনি? এ শ্যামলা, তোমার কি মুখে কিছু বাঁধে না? যা ইচ্ছা করে যাচ্ছ। আর ও আজকে বিদেশের আইছে, বিদেশের আসার পথে যে ভ্যানে করে আসতেছিল, তখন তার ব্যাগ ভ্যানেতে চুরি হয়ে গেছে। আর সে আমারও সন্দেহ করে আমার উপর এসে এখন রাগারাগি করতেছে। রাগারাগি করতে করতে গেল ফিট। ব্যাগটা তাহলে ওস্তাদ আপনি নিছেন তাই না? এই মুখ সামাল দিয়ে কথা কবি। আমি চোর হলেও এত হারাম খোর না, আমার একটা ইমান আছে, ঠিক আছে? এত সহজ না। সে একটা প্রবাসী, আমাকে গ্রামের, তার এত বড় একটা ক্ষতি করে ফেলবো? ছোটখাটো চুরি হলে আমি করতাম, তার এত বড় ক্ষতি করবো? এরকম মানুষ আমি না।
বুঝতে পারতেছি রে, ভ্যানের তার ব্যাগটা নেই না। আপনাকে গ্রামে মনে হয় ওস্তাদ আরো বড় চোর আছে। সেইটা তো কোনোভাবেই থাকার কথা না। আমার থেকে বড় স্যার আর কিটা আছে? মানে আমি থাকতে এই গ্রামে সাহস করে এত বড় একটা ঘটনা ঘটাবে, সেটা কিটা হতেই পারে। ওস্তাদ ব্যাপার হচ্ছে কি, ওনারে এইভাবে বেশিক্ষণ রাখাটা কি ঠিক হচ্ছে? পরে যদি আবার ঝামেলায় পড়ে যান। আরে কোনো ঝামেলা হবে না। কিছু ঝামেলা? হ্যাঁ, এ অভ্যাস আমাকে ছোটবেলাতে। ওর এই ধরনের জ্ঞান হারানো কেস, এই ফিট খাওয়া কেস ছোটবেলাতে দেখতেছি। এরম ফিট খেয়ে যায় যেহেনে সেহেনে যখন তখন, সেই ছোটবেলায়। তখনই আমরা সব বন্ধুরা মিলে ঘাড়ে করে ওর বাড়িতে দিয়ে আসতাম। না ধরো ধরবো মানে? আরে ধরবা মানে তারে ধরতে করছি। এদিকে এসো, একটু ধরো, ওরে বাড়িতে দিয়ে আসে। ধর। ওজন হবে না, বিদেশি খাওয়া খাইছে, এটা পাথরের মতো ভার হবে, কোনো ব্যাপার না। ধর রে ভাই, ধর ধর ধর। আমি জাগাতে পারবো না। হাজলামি করতে, হ্যাঁ? এই জায়গা আমার বন্ধু রফিক ছাড়া যদি এই একটা সোনা দানার বস্তা হতো, সেটা যদি রফিকের থেকে 4 গুণ ওজন হতো, তবে আমি চিনি তুই ঠিকই একটা টান দিয়ে নিয়ে চলে যাবি। সোনার বস্তা হলি আমি কেন, যে কেউ জায়গায় নিত, দরকার ক্রেন দিয়ে জায়গায় নিত। এখন এই ভাই রে, এইসব একদম করিস না রে ভাই, অনেক ঝামেলার মধ্যে আছে। ধর ধর। বসন্ত বাতাসে সইগ, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সইগ, বসন্ত কি পালো? আগুন পালো? কিছু বলেন? লাডি বানর কিনলে কি সমস্যা? এখন যে দিনকাল পড়িছে, লাঠি ছাড়া নিজে নিরাপদ মনে করতেছি নেই। তুমি ঠিকই বলছো। আসলে যে দিনকাল পড়তেছে, আমি ওই কারণে দেখো না মাঝে মধ্যে লাডি লাডি। একটা বিষয় খেয়াল করছে না, বাড়ির পরিবেশ কিন্তু দিনকে দিন কন্ট্রোলের বাইরে চলে যেতেছে। এই যে হারাটা দিন চলে গেল, আব্বা এখনো বাড়িতে ফিরলো না, ঘরের ভিতরে কোনো রান্না বাড়ি হইল না। আচ্ছা, রান্না বাড়ি হইলে শুধু তো আমার সমস্যা নয়, পুরা ফ্যামিলির সমস্যা। তারা সবাই না খাই থাকবো। বাড়ির দিকে তাকাইলে আমার মনটা খারাপ হয়ে যায়। পুরা মনে হয় যে বাড়িটা বারবার রয়েছে, বুঝছো নি? আমার মনে হয় কি জানো নি, যে কোনো টাইমে যে কোনো পরিস্থিতিতে এই বাড়িটা ধরাস করি মাটির নিচে ছাপা পড়ে যেতে পারে। দুলে ভাই, একটা কথা কই, কিছু মনে করে না? তোমার কথাই জীবন আয় কোনোদিন কিছু মনে করছি না, কোনোদিন করিনি। কও কি কইবা, আরে খুলি কও। এই বাড়ির প্রথম সমস্যা কিন্তু তুমি শুরু করেছো। এই কি উল্টা পাল্টা কথা করতে আরে, আয় আবার এবারে কি সমস্যা শুরু করতেছেন না? আপনি যে বিয়ে করে এই বাড়িতে উঠেছেন, আপনি যদি একটা বউ নিয়ে আবার যদি উঠছেন, তাহলে আমাদের এই বাড়ির ভাড়ি কি শুনছে না? এই বাড়ি ঢুকে পড়বে, তার কারণ যাদের এই বাড়িতে থাকার বিন্দু মাত্র অধিকার নাই, তাদের নিয়ে তোমার কোনো মাথা ব্যথা নেই। অথচ আমি কিভাবে এই বাড়ি থেকে চলে যাব, এই বাড়ি থেকে আমাকে কিভাবে বহিষ্কার করবা, এটা লয় তুমি পড়ে রইছ। আমি এই বাড়িতে কেন পড়ে রইছি, কেন আসি, কেন থাকতেছি এত অপমান বেজ্জতির পরও, এটা তুমি একবারও বুঝতে পারো না আলেয়া? না। আর যাকে আপনি বাড়িতে বাইকের কথা করছেন, তারা এই বাড়িতে হিসাব আমাদের পানি দাও। এই বাড়িতে আপনার অবদান কি করতে পারেন? আরে আলেয়া, তোমার কাছে আইছিলাম এই পরিবারের বড় বড় সমস্যাগুলা নিয়ে আলাপ আলোচনা করে সমাধান করতে, আর তুমি কি করলে আমার লগে উল্টা তর্ক করতেছো। এখন আমি বুঝতে পারতেছি তুমি একটা দলের পক্ষই আমার সাথে বিতর্কে জড়াইতে আসছো, কিন্তু তোমার এই পরিচয় আমার আগে জানা ছিল না। তোমার কথা শুনি আমার কি মনে হইতেছে জানো নি, তুমি এই বাড়িটারে একটা হোটেল বানাইতে চাইতেছো। কি আর গমো, তোমার কথা শুনি বুঝলাম যে তোমরা টাকার বিনিময়ে সব কিছু করতে পারো। এখন কাম করো, বাড়ির সামনে একটা পোস্টার টাঙ্গাই দাও, সে পোস্টারে লেখা থাকবো এই বাড়িতে টাকা পয়সার বিনিময়ে থাকা এবং খাওয়া যায়, ঠিক আছে নি? আপনি কি চাইতেছেন আমার এই লাঠিটা আপনাদের দিয়ে উদ্বোধন করি? প্রিয় শালি আলিয়া, তুমি কি এই লাঠি দিয়ে আরে মারতেছ? আপনি যদি এখন আমার চোখটার সামনেতে না যান, এই বাড়িতে মাথা ভেঙে ফেলাবেন। তোমার কত বড় কইলজা, তুমি তোমার দুলে বাইরে লাঠি দিয়ে হিটবা কর। আর একটা কথা করলে এটা একটু বাড়ি মারবো না, যাও এনতে যাও। ঠিক আছে,
আরো একটা মান ইজ্জত আছে। কাকা কতি কতি কিন্তু বেশি করে ফেলতিস। তোমার লেকচার কি শেষ হয়েছে? এই তুই লেসারে কি পালি? কিন্তু চাচা এতে আমার কি লাভ? তুই কি লাভ চাইছ কো? চাচা আমার জীবনে তো একটাই চাওয়া, একটাই স্বপ্ন, আলে এক বউ হিসেবে পাওয়া। নিয়ে এই বাড়িতে যাব না। আমার এত বড় একটা ক্ষতি কইরে এখন আপনারা আমার স্কুলে লাথি মাইরে খেদাই দিতে চান না? আমরা তোমার কেমন করে ক্ষতি করলাম? হ্যাঁ, তুমি তো তোফারে এখনো পর্যন্ত তালাক দেও নাই। বরং আমি উল্টে আরো টাকা দেওয়ার জন্য তার পিছনে পিছনে ঘুরছি, এসে তোমার সাথে দেখাই দিচ্ছে না। তাহলে কিসের জন্য আপনার উপর এত বিগড়ে গেল?